নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি বানিয়ে নেব পনির ভাপা। তো পনির ভাপা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমে পনিরগুলি পিস করে নেব একটু ছোট সাইজ করে। আর এই পনির ভাপা রেসিপিটি খেতে অসাধারণ সুন্দর হয়। আপনারা একবার দেখুন কিভাবে এই পনির ভাপাটি বানায়। এটি খেতে ভীষণ সুন্দর হয়। তো পনিরগুলি খুব ভালো করে পিস করে নিয়েছি। তারপর একটি টিফিন বক্সের মধ্যে, যেটির মধ্যে ভাপাতে দেবো সেই টিফিন বক্সটির মধ্যে পনিরগুলি রাখবো। আর এখানে 300 গ্রাম পনিরের জন্য 2 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই পনিরের উপরে টক দইটি দিয়ে দেব। টক দইটি দেওয়ার পর এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেব, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে পনিরটি মিশিয়ে নেব। পনিরটি খুব ভালো করে এইভাবে মিশিয়ে রাখছি। আর তারপরে পনির ভাপা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলি বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কাজু বাদাম, এক টুকরো আদা, আর 2 চামচ মতো পোস্ত, আর 1 চামচ সর্ষে। সর্ষের পরিমাণটি আমি এখানে একটু কম দিয়েছি, কারণ সর্ষের পরিমাণটি বেশি হয়ে গেলে পনিরের যে স্বাদটা সেটা ঠিকঠাক আসে না। তার জন্য এখানে সর্ষে পরিমাণটি একটু কম দিয়েছি। তারপর খুব ভালো করে মশলাটি বেটে নেব। এইভাবে পনির বানালে খেতে এত সুন্দর হয়, যারা পনির ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। এছাড়া যারা পনির খেতে অতটাও পছন্দ করে না, আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। মশলাটি বাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নেব। আর ওই পনিরের মধ্যে বেটে রাখা মশলাটি দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন। যেহেতু আগে একটু নুন দিয়েছি তাই এখানে নুনের পরিমাণটি একদম সামান্য দেব। আর তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু পনির তাই আমি এখানে চিনি দিয়েছি। আর অল্প খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি। তারপরে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাগুলো ছিঁড়েও দিতে পারেন, তবে এখানে যেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আমি কাঁচা লঙ্কাগুলো গোটা রাখছি। আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। যদি আপনারা এটা পছন্দ করেন তবে দেবেন, আর না হলে এটা বাদ দেবেন। কিন্তু এই ধনেপাতাটা দিলে খেতে ভীষণ সুন্দর হয়। তারপর টিফিন বক্সের মুখটি বন্ধ করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে টিফিন বক্সটি তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। আর একটা কথা, যদি আপনারা মনে করেন এখানে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করতে পারেন। 15 মিনিট পরে ঢাকাটি খুলব। টিফিন বক্সটি নামিয়ে ঠান্ডা করে নেব। আর তারপর খুলে দেখব কেমন হয়েছে ভাপাটি। দেখুন তৈরি হয়ে গেছে পনির ভাপা রেসিপি। এটি খেতে অসাধারণ সুন্দর হয়। আপনারা এটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখুন পনিরটা কতটা সফট হয়েছে, আর কালারটাও ভীষণ ভালো লাগছে। এই হয়ে গেল পনির ভাপা রেসিপি। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।